নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি গাইডেন্স দিতে চান। আপনি যাকেই মানুন না কেন সে আপনাকে কি গাইডেন্স দিতে চান। এই মুহূর্তে আপনি যে পরিস্থিতিতে বা যে সিচুয়েশনে রয়েছেন বা যে কোনো কিছুর মধ্যেই থাকুন না কেন সেই মানুষটি বা সেই পরিস্থিতি থেকে আপনার কি করা উচিত যেটা আপনি ভালো থাকবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। উইদিন নেক্সট ফিউ মান্থস, ঠিক আছে, আপনি যে জিনিসটি চাইছেন বা যে জিনিসটি আপনার ভাবনা চিন্তা করছেন, যে জিনিসটিকে নিয়ে বা যে মানুষটিকে নিয়ে বা যে পরিস্থিতিকে নিয়ে, সেটা কিন্তু নেক্সট কয়েক মাসের মধ্যে সেটা পরিপূর্ণতা পাবে বা সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জিনিসটা আপনি খুব করে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোনো কারণে, জিনিস হোক, মানুষ হোক, পরিস্থিতি হোক, যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু নেক্সট কয়েক মাসের মধ্যে হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এটা কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তার আপনার সত্যি হচ্ছে একটা মেসেজ, ঠিক আছে। এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা কি হবে, সেই পরিস্থিতিটা কয়েক মাসের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে, বা এই মানুষটা যার কথা আপনি ভাবছেন সে কিন্তু ফিরে আসবে, বা সেই মানুষটা কিন্তু আপনার সাথে সঠিক ব্যবহার করবে। আর দেখে নেওয়া যাক কি ধরনের মেসেজ আমরা দেখতে পারি বা জানতে পারি। 3 অফ পেন্টিকলস। আপনারা কিন্তু যারা কারোর থেকে সাহায্য নিতে চাইছেন বা কারোর থেকে সাহায্য নিতে পারছেন, তারা কিন্তু সাহায্য নিন। আমি দেখছি এখন যদিও না হয়, ভবিষ্যতে বা খুব খুব শিগগিরই কিন্তু পসিবিলিটি রয়েছে যে আপনার এবং ওনাদের, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক তৈরি হবে, ভালোভাবে একটা নতুন কানেকশন তৈরি হবে, ঠিক আছে। আপনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, যে জিনিসটা বা যে পরিস্থিতিটা যে পরিস্থিতিতে আপনি রয়েছেন সেই পরিস্থিতিটা বেটার করতে, বা সেই পরিস্থিতিটা একটু বেটার থাকতে আপনাকে কিন্তু হেল্প করবে, সাহায্য করবে। আর কি, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু হবে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি, লজিক্যালি ভাবনা চিন্তা করতে হবে। নাইট অফ সোর্স, প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি ভাবনা চিন্তা করতে হবে। আপনি যদি ইমোশন দিয়ে ভাবেন, অনেকের ক্ষেত্রে দেখছি ইমোশন বা আবেগ দিয়ে ভাবনা চিন্তা করছেন, যদি ভাবেন সেটা কিন্তু ফুলফিল হওয়ার পসিবিলিটি নেই, বা ফুলফিল হওয়ার পসিবিলিটি কম, বা সময় অনেক বেশি লাগছে, কারণ একই সাইকেলে বা একই জিনিসে, চক্রের মতো জিনিসটা ঘুরতে থাকছে। আপনি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিচ্ছেন বা কোনো কাজ করছেন বা কোনো মানুষের সাথে কিছু ব্যবহার করছেন, যাই করুন না কেন সেটা আপনার কি করছে, আপনার খারাপ করছে। অর্থাৎ আপনার আবেগ দিয়ে আপনি যদি কিছু নেন সেটা আপনার নিজের জন্য খারাপ হচ্ছে, আপনি নিজের ক্ষতি করছেন, অন্যের কথা ভাবছেন, অন্যকে প্রায়োরিটি রাখছেন বা অন্যকে সবার আগে রাখছেন, এবং আপনি নিজের ক্ষতি করছেন। সেই ধরনের পরিস্থিতি হওয়ার পসিবিলিটি কিন্তু আমি বেশি দেখছি। আর কি, দ্য মুন। অনেকের ক্ষেত্রেই দেখছি কিন্তু অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, ঘুম কমে গিয়েছে। অনেকের ক্ষেত্রেই দেখছি আন্ডার দ্য সারফেস অনেক কিছু চলছে, মানে ইনসিকিউরিটিতে ভুগছেন, বা ভেতরে মনের মধ্যে এমন অনেক কিছু চলছে যেটা কাউকে বলতে পারছেন না বা বলা সম্ভব হচ্ছে না, এমন কিছু চলছে। সন্দেহও রয়েছে অনেকের ক্ষেত্রেই দেখছি। এই ধরনের সিচুয়েশন থেকে বেরোতে আপনার কি করা উচিত বা কি ধরনের গাইডেন্স আপনার পাওয়া সব থেকে বেটার হবে সেটা একবার দেখে নিন। পারফেক্ট টাইমিং। আপনার যদি মনের মধ্যে অনেক কিছু থেকে থাকে বা এমন কিছু থেকে থাকে যেটা আপনি কি করছেন, আপনি কাউকে বলতে পারছেন না, বা আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, আমি বলবো আপনি কিন্তু বলুন, আশেপাশের লোককে বলুন, বা যাকে আপনি বিশ্বাস করতে পারেন সেই মানুষটিকে বলুন। সেই মানুষটি আপনাকে হেল্প করবে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, আপনার মনের মধ্যে যে অশান্তি চলছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সাহায্য করবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলে নতুন হলে ফলো করতে হবে, বা ফেসবুকে দেখলে ফলো করতে হবে। পার্সোনাল রিডিং এর জন্য যোগাযোগ করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।